একটার মধ্যে এই সহজ দুইটা দাবিতে যদি আমি সরকারের পজিটিভ রেসপন্স আমরা না পাই, তাহলে আমরা সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করব। 6 মাস ধরে আমাদের 3 দাবির পক্ষে সরকারের পক্ষ থেকে কোনো পজিটিভ রেসপন্স না পাওয়ার পরে আমরা কিন্তু খুব সহজ দুইটা দাবি নিয়ে শাহবাগে এসেছি। নাম্বার 1 ছিল গত পরশুদিন রতন ভাইকে দায়িত্বরত অবস্থায় যে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে, সেসব সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এর থেকে লজ্জার আর কি হতে পারে? সরকার এখন পর্যন্ত তাদের আইনের আওতায় আনতে পারেনি, বরং আমরা জানতে পেরেছি উল্টা তার নামে মামলা গ্রহণ করা হয়েছে। আমরা আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এদেশে আর কি লজ্জাজনক ঘটনা হতে পারে? একজন মেধাবী তার দায়িত্ব পালন করতে পারছে না, তাদেরকে সরিয়ে সিন্ডিকেট দুর্বল ডিপ্লোমারা সেখানে অবস্থান গ্রহণ করতে চাচ্ছে। এছাড়াও আমরা চেয়েছিলাম আমাদের সংশ্লিষ্ট 3টে মন্ত্রণালয় থেকে উপদেষ্টা বৃন্দ যেন আমাদের সাথে বসে আমাদের যে 3 দাবি রয়েছে সেটার বাস্তবায়নের রূপরেখা প্রদান করবেন। কিন্তু হতাশার কথা, আমাদেরকে সচিবালয়ে ইনভাইট করেও আমাদেরকে ফিরে আসতে হয়েছে। উল্টা কাল থেকে আমাদেরকে জানানো হচ্ছে একটি কমিটি গঠন করা হবে। সারা দেশের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা ফোন দিচ্ছেন, বলছেন একটি কমিটি গঠন করা হবে, অথচ আমি তাদেরকে প্রশ্ন রেখে দিতে চাই যে অন্যায়ভাবে আমার ভাইকে হুমকি দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনারা একটা মামলা গ্রহণ করতে পারেন না, আপনারা কিসের সমাধান দিবেন? আপনারা কিভাবে সরকার চালাবেন? আমরা আজকে এখানে সমগ্র প্রকৌশল সমাজ, যারা বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন প্রকৌশল ফ্যাকাল্টি, বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এখানে জড়ো হয়েছি। আমরা কিন্তু নিজেদের স্বার্থ নিয়ে নয়, আমরা বরং দেশের সার্বিক কল্যাণে এখানে একত্রিত হয়েছি। আমরা আমাদের সেক্রেটারি জেনারেল যেমনটা বলেছেন, 1টা পর্যন্ত সময়, অন্যথায় আমরা মাস্টার সচিবালয় দিব। সেখানে আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত সেখান থেকে সরব না ইনশাআল্লাহ। অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, সিন্ডিকেটের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, সন্ত্রাসীদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, চলো রে চলো, আগুন জ্বালো, চলো রে চলো, আগুন জ্বালো, সন্ত্রাসীদের গদিতে, আগুন জ্বালো একসাথে, সিন্ডিকেটের গদিতে, আগুন জ্বালো একসাথে। আমি আবার রিপিট করে আমাদের সংবাদ সম্মেলন শেষ করব। 1টার মধ্যে এই সহজ দুইটা দাবিতে যদি আমি সরকারের পজিটিভ রেসপন্স আমরা না পাই, তাহলে আমরা সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করব। সময় 1টা পর্যন্ত। আসসালামু আলাইকুম।